আমার বড় মেয়ে পাস্তার রেসিপি বানাচ্ছে। ওইটা হোস্টেলে বানাচ্ছে। আমাকে বলেছিল যে মা তোমাকে আমি ভিডিও পাঠিয়ে দিচ্ছি, তুমি ভয়েস দিয়ে ছেড়ে দিও। আর ও প্রথমে সবজিগুলো সব কেটে নিয়েছে ছোট ছোট করে পিস করে, আর পাস্তাটাও সেদ্ধ করে রেখেছে। প্যানে বাটার গরম করে দিয়ে দিয়েছে, আপনারা তো দেখলেনই। আর রসুন থেঁতো করে দিয়েছে, তার সঙ্গে ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ। এটা একটু নাড়াচাড়া করার পর ও যেসব সবজিগুলো কেটে নিয়েছিল সেগুলো ও দিয়ে দিচ্ছে একে একে। এই যে গাজর, বিট এগুলো দিল। তারপরে কর্ন দিচ্ছে। কর্নটা দিয়ে একটু ভালো করে সটে করে নেবে। আর ও যে জিনিসগুলো ইউজ করেছে সেই সমস্ত কোম্পানিগুলো ও দেখিয়ে নিচ্ছে। ও এগুলো ওখানকার স্মার্ট বাজার থেকে কেনাকাটা করেছে। ও যা কিছু কেনে স্মার্ট বাজারেই কেনে। আর এরকম সন্ধেবেলা ও এরকম প্রায় এই রেসিপি ও বানায়। যে কোনো স্টুডেন্টরা এরকম হোস্টেলে একটু ইন্ডাকশান থাকলেই বানিয়ে নিয়ে খেতে পারে। ও ময়দাটাও দিয়ে দিচ্ছে, বাটার দেওয়ার পর ময়দাটা ভেজে নিয়ে এটা ভেজে নিচ্ছে। ও স্মার্ট বাজার থেকেই সব কেনাকাটা করে। দুধের প্যাকেটও দেখিয়ে দিয়েছে। ময়দাটা ভেজে নেওয়ার পর দুধটা ঢেলে দিচ্ছে। ও প্রথমে দেখছি একটুখানি করে দুধ ঢালছে, দুধটা তো জমে যাবে। আসল কথা, ও অত রেগুলার রান্না করে না, কিন্তু আমার বড় মেয়ে খুব সুন্দর রান্না করে। ও কিন্তু এই পাস্তাটা একা খাবে না, ওরা সবাই মিলে খাবে। ও আস্তে আস্তে দুধটা গুলে নিয়ে সবটা ঢেলে দিচ্ছে। ঢেলে দিয়ে আপনার চিজ দিয়ে দিচ্ছে। এটা আমুল কোম্পানিরই চিজ দিয়ে দিচ্ছে। চিজ দিয়ে এই যে প্যাকেটও দেখিয়ে দিচ্ছে। ও বলেছিল মা তুমি ভয়েসটা দিয়ে দিও, আমার ভয়েস দেওয়ার সময় হবে না, কারণ আমার মেয়ে ক্যাচের চিলি ফ্লেক্স ব্যবহার করছে। আমার মেয়ে রাঁচিতে এমফিল করছে। এমফিলটা করছে, অরিগ্যানো পাউডারটা দিচ্ছে। আর ও হচ্ছে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কের উপর রাঁচিতে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এমফিল করছে। একটু নুন দিয়ে দিচ্ছে। দুধটা দেখুন পুরোটা গুলে ফেলেছে। চিলি ফ্লেক্স, অরিগ্যানো সবটা দিয়ে নেড়ে নিয়েছে। নুন, মিষ্টি একটু স্বাদ মতন সবই দিয়ে দিয়েছে। এবার হয়ে গেছে, পুরো রেডি করে ফেলেছে ও। এটা হচ্ছে দুধ দিয়ে যে হোয়াইট সস পিৎজা আছে না, সেইটাই ও বানাচ্ছে। সেটাই আপনাদের সঙ্গে ও রেসিপিটা শেয়ার করতে চাইছে। কারণ আমি ওকে একদিন বলেছিলাম যে বোন তো রেসিপি শেয়ার করলো চিংড়ি মাছের মালাইকারি। ওর চিংড়ি মাছের মালাইকারিটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমার ভিডিওর জন্যে আমার ফোনটা ডিস্টার্ব করছিলো, দিয়েছিল সেটা ডিলিট হয়ে গেছে, না আমি খুঁজে পাচ্ছি না। ও পাস্তাটা দিয়ে দিয়েছে, সবজিগুলো দিয়ে দিয়েছে, গোলমরিচ দিয়ে দিয়েছে, সবই দিয়ে দিয়েছে। এই রেসিপিটা যে কোনো ছাত্রছাত্রীরা একটু নিজেরা বানিয়ে খেতে পারে হোস্টেলে। ওর ক্যান্টিন আছে, ও হোস্টেলে এটা বানাচ্ছে। তা ওরা 3-4 জন বন্ধু মিলে এটা সন্ধেবেলা টিফিন করে। মাঝে মাঝেই বানাতে থাকে এরকম। এই যে পাস্তা রেডি, পাউরুটিও বাটার দিয়ে সেঁকে নিয়েছে। ও চলুন খাওয়া